একই পরিবারের দুই সদস্যের মধ্যে এবার সরাসরি রাজনৈতিক লড়াই। দু 2024-এর বাই ইলেকশনের মতনই, উপনির্বাচনের মতনই এই কেন্দ্র ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল। এই কেন্দ্রে বিজেপি যে ফানুস বা বিজেপি যে বিষয়টাকে সামনে রেখে জিতেছিল, তার পরবর্তীকালে সেভাবে কাজ না করাতেই এবং বিজেপির কিছু অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপির এই পরাজয় ঘটে বাগদা বিধানসভায়। তবে এবার বিজেপিও মোক্ষম চাল দিয়েছে। শান্তনু ঠাকুরের স্ত্রী ভারতীয় জনতা পার্টির হয়ে এই বাগদা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন একটাই কারণে, ছিনিয়ে নেবেন। নমস্কার, আমি সুচারু, স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার উত্তাপ যত দিন এগোচ্ছে, যত ভোটের সময় এগিয়ে আসছে, ততই তত্তর করে বাড়ছে সেই উত্তাপ। ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সে কি কর্মকাণ্ড। কে মানুষের কাছে সবচেয়ে বেশি নিবিড় প্রমাণ করবেন। কেউ বা আবার চলে যাচ্ছেন ভোটদাতার বাড়ি, বেলছেন রুটি, আবার কেউ বা কড়াইতে রান্নাও করছেন, কেউ বা আবার আনাজ কেটে দিচ্ছেন। এ এক চিরাচরিত ছবি নির্বাচন আসলেই আমরা দেখে থাকি, যে ভোটারদের মন পাওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রার্থীরাই এমন কাজটা করে থাকেন ভোটের সময়। কেউ তো আবার দাড়িও কামিয়ে দিচ্ছেন, এরকম ছবিও ফুটে উঠেছে। ফলে চিত্তাকর্ষক, পশ্চিমবঙ্গে ভোট মানে শুধু ভোট নয়, পশ্চিমবঙ্গে ভোট মানে উৎসব। আর গণতন্ত্রের সেই বড় উৎসবে ভোটের হাওয়ায় আজকে আমরা যে কেন্দ্রের কথা বলবো, সেখানেও একটা চিত্তাকর্ষক লড়াই বলা যেতে পারে। এই কেন্দ্রে লড়াই হচ্ছে ননদ বনাম বৌদির, বা এভাবে ভাবতে পারেন বৌদি বনাম ননদের। একই পরিবারের সদস্য তারা, কিন্তু মতাদর্শগত দিক থেকে তারা দুটি আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রার্থী। আর যে কেন্দ্রের কথা বলছি, মতুয়াগড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই কেন্দ্রের নাম বাগদা বিধানসভা কেন্দ্র। আজকে বাগদা বিধানসভা কেন্দ্রের চিত্রটা আপনাদের সামনে ফুটিয়ে তুলব, যে এই বাগদা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে। 2024-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, যদিও তার আগের বিভিন্ন নির্বাচন ফলাফলে দেখা গেছে বিজেপি এই বাগদা বিধানসভাতে দাপট দেখিয়েছিল। এই মুহূর্তে লড়াইয়ে ননদ বনাম বৌদি, অর্থাৎ মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর সোমা ঠাকুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী। দুজনের ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মধুপর্ণা আর সোমা, এবার লড়াই জমে গেছে ননদ বনাম বৌদির। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা আর সোমা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের, সোমা ঠাকুর বিজেপি বনাম টিএমসি বা টিএমসি বনাম বিজেপি, যেভাবেই আপনি দেখবেন কিনা। একই পরিবারের দুই সদস্যের মধ্যে এবার সরাসরি রাজনৈতিক লড়াই। কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই লড়াই আমরা একটুখানি আজকে বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলুন দেখা যাক। বাগদা বিধানসভা কেন্দ্র, মতুয়া অধ্যুষিত এই বিধানসভা আসন 2024-এর উপনির্বাচনে বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এইটাই স্ট্রাইকিং। বরাবরই বিজেপি এখানে একটা দাপট দেখাতো, বিজেপির সাংগঠনিক শক্তি বাগদা বিধানসভায় যথেষ্ট ভালো। সেই কড়া সাংগঠনিক শক্তিতে থাকা বিজেপির দুর্গে আঘাত আনলো ছোট্ট একটি মেয়ে, সেইটাই মধুপর্ণা ঠাকুর। 2024-এ উপনির্বাচনে জয় ছিনিয়ে আনলো তৃণমূল কংগ্রেস। 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে এই আসনে জিততে পারেনি তৃণমূল। 2019, 2024-এর লোকসভা নির্বাচনে
এই বিধানসভা কেন্দ্র থেকে বড় ব্যবধানে লিড নেয় ভারতীয় জনতা পার্টি। তাহলে ভাবুন, 2016, 2021 বিধানসভা নির্বাচনে এই আসন জিততে পারেনি তৃণমূল। 16 বিধানসভায় পায়নি, 21 বিধানসভায় পায়নি। তৃণমূল কংগ্রেস মরিয়া ছিল যে বিজেপির দুর্গে একবার হিট করতে হবে, একবার যদি হিট করে জমিয়ে দেওয়া যায় তাহলে এই বিধানসভা ছিনিয়ে নেওয়া যাবে, আর সেটাই তারা করতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভাবনা চিন্তা করে উপনির্বাচনে দাঁড় করিয়ে দিলেন মধুপর্ণা ঠাকুরকে। রাজনীতিতে মধুপর্ণা বিরাট কিছু বোঝে না, এমন সময় তাকে 2024 সালের উপনির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হয়। 2016 বিধানসভা নির্বাচন, সেই 2016 বিধানসভা নির্বাচনে কি ছিল চিত্রটা চলুন দেখি। তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 43.68, ভারতীয় জনতা পার্টির ভোট ছিল 4.38%। একটা সময় বাগদা ছিল বামেদের ঘাঁটি, আর সেবারও 2016 সালে বাম কংগ্রেস কিন্তু কাঙ্ক্ষিতভাবেই সাফল্য পায় বাগদা বিধানসভাতে। 2016 সালে 49.64% ভোট পায় বাম কংগ্রেস জোট, অন্যান্যরা পেয়েছিল 2.30। বাম কংগ্রেস জোট জিতেছিল এখানে 12,236 ভোটে জিতে এই বাগদা বিধানসভা ধরে রাখতে পেরেছিল বামেরা। তাহলে বিজেপির তখনও কিন্তু সেই উত্থান হয়নি। দেখুন 2016 সালে বিজেপির বাগদাতে ভোট পেয়েছিল 4.38, লড়াই সেবার হয়েছিল বাম বনাম তৃণমূল। প্রায় তৃণমূলের থেকে 6% ভোট বেশি পেয়েছিল বাম কংগ্রেস। তৃণমূল 43.68 আর বাম কংগ্রেস 49.64। 2016-তে বাম কংগ্রেস বাগদা বিধানসভা ধরে রাখতে পারে। তার পরবর্তীকালে কি হলো একটা একটা করে আমরা চিত্রটা দেখবার এবং বোঝবার চেষ্টা করব যে তার পরবর্তীকালে কি হলো এবং সার্বিক চিত্রটা ঠিক কোথায় দাঁড়ালো, আমরা সেটা একবার বোঝার চেষ্টা করব। 2021 বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস পেল 44.94%, ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে পেল 49.41% ভোট। বাম কংগ্রেস মিশে গেল মাটিতে 3.77, 1.88% ভোট পেল অন্যান্যরা। বিজেপির জয়ের ব্যবধান ছিল 9,492 ভোটে জিতে গেল ভারতীয় জনতা পার্টি। 2021 বিধানসভা নির্বাচন হয়ে গেল ভারতীয় জনতা পার্টির বাগদা বিধানসভা কেন্দ্র। একবার ভাবুন, 2016 সালে যে বিধানসভা কেন্দ্র বামপন্থীদের দখলে ছিল, যে বিধানসভা কেন্দ্রে বামপন্থীরা 1 নম্বরে, 2 নম্বরে ছিল তৃণমূল, 43% ভোট ছিল তৃণমূলের, 2021 সালে সেখানে বিজেপির পদ্মফুল ফুটে গেল। 49.41% ভোট পেল ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ সামান্য বাড়ালো 2016 থেকে 44.94, তবু তারা জিততে পারল না, বিজেপি জয়লাভ করলো। অনেকে মনে করলেন বাম কংগ্রেসের পুরো ভোটটা বাগদা বিধানসভাতে সুইং করে গিয়েছিল বিজেপির কাছে, যার ফলে বাম কংগ্রেস মাটিতে মিছে গেল আর বিজেপির উত্থান হলো বাগদা বিধানসভায়। তখন থেকেই কিন্তু বিজেপির দপদপানি শুরু হয়ে গেল এই বাগদা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস ভাবতে শুরু করলো আগামীতে ভাবতে হবে, নয়তো এখানে সংগঠন নিয়ে চিন্তা রয়েছে। ভারতীয় জনতা পার্টিও প্ল্যান শুরু করলো যে বাগদা যখন একবার এসে গেছে সেখানে জাঁকিয়ে বসতে হবে। পরবর্তী নির্বাচনটাতে কি হলো আমরা একটু দেখার চেষ্টা করি। 2024 লোকসভা নির্বাচন, বিধানসভা ওয়ারি ফলাফল, বাগদা বিধানসভায় বিজেপি আবার লিড নিল। 51.99% ভোট পেল ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ আবার 2% কমে গেল 21-এর তুলনায়। 42.48% ভোট পেল তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস অলমোস্ট সেই মাটিতে মিশে গিয়ে একই অবস্থায় 2.23, অন্যান্যরা 3.30। বিজেপি জিতল বা লিড নিল এই কেন্দ্রে 20,614 ভোটে। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে বাগদা বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি লিড পেল 20,614 ভোটে। এরপরে এলো সেই উপনির্বাচন। 2024 উপনির্বাচনে কি হলো, সেই উপনির্বাচনে কিন্তু একেবারে উলটপুরাণ ঘটিয়ে দিল মধুপর্ণা।
55.04% ভোট পেল তৃণমূল কংগ্রেস। বিজেপির ভোট শতাংশ এক লহমায় কমে গেল 37.95% চলে গেল। 2024 বিধানসভা উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়ে গেল। তৃণমূল কংগ্রেস বাগদা বিধানসভা ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিল। অনেকে বলেন এই কেন্দ্রে বিজেপি যে ফানুস বা বিজেপি যে বিষয়টাকে সামনে রেখে জিতেছিল তার পরবর্তীকালে সেভাবে কাজ না করাতেই এবং বিজেপির কিছু অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপির এই পরাজয় ঘটে। বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে 55.04% ভোট পেয়ে। বাম কংগ্রেস ভোট পেল 2024 উপনির্বাচনে 4.19, অন্যান্যরা ভোট পেল 2.82। তৃণমূল জিতল 33,455 ভোটে। যে কেন্দ্রে তৃণমূল সবসময় পিছিয়ে থাকতো সেই কেন্দ্রে 33,455 ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। এবারও 2024 বাই ইলেকশনের মতনই উপনির্বাচনের মতনই এই কেন্দ্র ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল। তাই মধুপর্ণা ঠাকুরকেই আবার টিকিট, কারণ অসাধ্য সাধনটা তো তাকে দিয়েই হয়েছিল। বিজেপিকে হারাতে তো তার মাধ্যমেই পেরেছিল তৃণমূল। সেই বাচ্চা মেয়েটা আজকে আরও অনেক স্বাবলম্বী, আজকে আরও অনেক রাজনৈতিকভাবে পরিণত। আমার বৌদি হয় সোমা ঠাকুর, তো বৌদির জায়গায় মানে পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা পলিটিক্যালি যেভাবে আমরা আছি বিজেপি তৃণমূল, যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে 100% হবে। এবং বাগদা বিধানসভায় যেভাবে মানুষের সাধারণ মানুষের সাড়া যেটা পাচ্ছি, সমর্থন খুব ভালো পাচ্ছি। এবং তৃণমূল কংগ্রেস আমরা জানি 4ই মেতে আপনার এর রেজাল্ট সকলেই পাবেন। লড়াইটা এতদিন ফাঁকা মাঠে হচ্ছিল, এখন লড়াইটা হবে, কিন্তু আরও যেহেতু নামটা ঘোষণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লড়াইটা অনেক অনেক সহজ হয়ে গেছে। সহজ লড়াই মনে করছেন? অবশ্যই অনেক সহজ হয়ে গেছে, যেহেতু অনেক অনেক ফ্যাক্টর কাজ করবে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এর রেজাল্টটা 4ই মেতে আপনারা জানতে পারবেন। তবে এবার বিজেপিও মোক্ষম চাল দিয়েছে। বিজেপি শান্তনু ঠাকুরের স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী, তার স্ত্রীকে এবার আসরে নামিয়ে নিল। পরিবারের মধ্যে লড়াই। সম্মুখ সমরের লড়াই। কাকে ভোট দেবেন আপনি? ননদ না বৌদি? বৌদি না ননদ? কাকে বাঁচবেন আপনি? আপনার এলাকার বিধায়ক হিসাবে নামিয়ে দেয়া হলো সোমা ঠাকুরকে। 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। ননদ বৌদির লড়াই একই বাড়ি থেকে, কি বলবেন? দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। শান্তনু ঠাকুরের স্ত্রী ভারতীয় জনতা পার্টির হয়ে এই বাগদা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন একটাই কারণে, ছিনিয়ে নেবেন। সে কারণেই তিনি দাঁড়িয়েছেন এবারের এই নির্বাচনে। তৃণমূলের থেকে আবার এই বাগদা বিধানসভা ছিনিয়ে নিতে চায় ভারতীয় জনতা পার্টি। গতবারের 33,000 ব্যবধানে জিতেছিল তৃণমূল, সেটাকে কি ক্রস করতে পারবে বিজেপি? কোন অঙ্কে, কোন প্রতিশ্রুতিতে? মতুয়া গড়ে এই বাগদা বিধানসভা ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে বিজেপি। আপনারা জানাবেন ঠিক কি হতে চলেছে। কি মনে হচ্ছে, কে জিতবে? ননদ না বৌদি? মধুপর্ণা নাকি সোমা? তৃণমূল নাকি বিজেপি? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই বাগদা বিধানসভার আজকের যে ইকুয়েশন আপনাদের কাছে দিয়ে গেলাম, 24 উপনির্বাচনের ফলাফলটাই কি রিপিট দেখবে বাগদাবাসী, নাকি আবার পরিবর্তন দেখা যাবে এই কেন্দ্রে? বলবে সময়। আমরা আপনাদের কাছে আবার অন্য কোনো বিধানসভার সমীকরণ নিয়ে খুব দ্রুত প্রতিবেদন নিয়ে আসছি। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।